আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের ছোটদের পাঠশালায় আরও একবার জানাই স্বাগত। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় আমার বই প্রথম শ্রেণীর প্রথম পর্ব। আজকের ক্লাসে আমরা 28 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা 28 নম্বর পৃষ্ঠাতে কি বলা হয়েছে তার জন্য শিখন পরামর্শটি একবার পড়ে নিই। দেখো, বলছে শিক্ষিকা শিক্ষক বর্ণ কার্ডের সাহায্যে শিক্ষার্থীকে ছবি দেখিয়ে শব্দ গঠনে সাহায্য করবেন। শিক্ষার্থী বুঝতে শিখবে যে শুধু বর্ণ পাশাপাশি বসা মানেই শব্দ নয়, তার অর্থ থাকা চাই। এখানে কিন্তু আমাদের দেখো বেশ কিছু ছবি দেওয়া আছে এবং তার সাথে বেশ কিছু কিন্তু শব্দও দেওয়া আছে। তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, দুটি তিনটি বা ততোধিক বর্ণ শুধু পাশাপাশি বসালেই কিন্তু শব্দ তৈরি হয় না। যে বর্ণগুলি আমরা পাশাপাশি বসাচ্ছি সেই বর্ণগুলিকে কিন্তু সঠিক শব্দ উচ্চারণ এবং সঠিক অর্থ থাকতে হবে, তাহলেই কিন্তু সে শব্দ হিসাবে স্বীকৃতি পাবে। যেমন দেখো, এখানে ছবি দেওয়া আছে আ খ আখ, একটি কিন্তু আমাদের জন্য এখানে করে দেওয়া আছে। আ খ আখ মানে একটি আখ গাছের কথা বলা হচ্ছে। দেখো, একটি কিন্তু একটি অর্থপূর্ণ শব্দ। দন্তান্ন ল নল, এটিও একটি অর্থপূর্ণ শব্দ। এখানে দেখো বেশ কিছু বর্ণ পাশাপাশি বসানো আছে এবং যেগুলি অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে না সেগুলিকে ক্রস বা কাটা চিহ্ন করা আছে, এবং যেগুলি পাশাপাশি বসে অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে সেগুলিকে কিন্তু কোনো ক্রস চিহ্ন বা কাটা চিহ্ন দেওয়া নেই। দেখো, আ দন্তান্ন আন একটি শব্দ, খ দন্তান্ন খন কোনো শব্দ নয়, দেখো এখানে কাটা চিহ্ন দেওয়া আছে। দন্তান্ন খ নখ, নখ কিন্তু শব্দ। ল আ কোনো শব্দ নয়, কাটা চিহ্ন। আ ল আল, খ ল খল শব্দ। দন্তান্ন আ খ আ কোনো শব্দ নয়। তারপরে দেখো আছে আম, আ ম আম, র থ রথ। এখানে দেখো আমি তোমাদের জন্য বর্ণগুলো বসিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের কোনগুলি শব্দ এবং কোনগুলো শব্দ নয় সেগুলো বলে বুঝিয়ে দেব। দেখো, ম দন্তান্ন মন শব্দ, র থ রথ শব্দ, হর্ষই র কোনো শব্দ নয়, তাই এখানে ক্রস চিহ্ন হয়ে যাবে। দন্ত স গ কোনো শব্দ নয়, এটাও কিন্তু ক্রস চিহ্ন হয়ে যাবে। গ আর অ পাশাপাশি বসে কিন্তু কোনো অর্থ বোঝাচ্ছে না, এটিও কোনো শব্দ নয়। দন্ত স হর্ষই সই শব্দ। বল বল শব্দ। প রি এটিও কিন্তু কোনো শব্দ নয়। তারপরে দেখো পথের ছবি দেওয়া আছে, পথ পথ, ইটের ছবি দেওয়া আছে, হর্ষই ট ইট। এখানে দেখো আছে অন্তস্তীয় থ, এটিও কোনো শব্দ হবে না। বট বট এটি একটি শব্দ। পর পর এটিও শব্দ। ঝ এ এটিও কোনো শব্দ হবে না। দ হর্ষই দই শব্দ। ঢয় শূন্য র গ এটিও কোনো শব্দ হবে না। গ ম গম এটি একটি শব্দ। প ঠ এটিও কোনো শব্দ হবে না। তারপরে দেখো আছে আল, আল আল, বর্গীয় জ গ জগ। কম কম এখানে শব্দ। ক এবং দীর্ঘই কোনো শব্দ নয়। বহস্যই বই শব্দ। থ এবং ঝ পাশাপাশি বসে কোনো শব্দ তৈরি হচ্ছে না। দল দল শব্দ। বর্গীয় জল জল শব্দ, কিন্তু এখানে ধ ঝ র হর্ষই দুটি কিন্তু কোনো শব্দ নয়। দেখো বন্ধুরা, এখানে খেজুর গাছের ছবি দেওয়া আছে, কেউ কিন্তু খেজুর গাছ থেকে রস পাচ্ছে। দেখো রস বানান, র দন্ত স রস, আর এটি একটি বট গাছের ছবি, বট বট। দেখো কম কম, ব দন্তান্ন বন, ম গ মগ শব্দ, কিন্তু দন্ত স এবং ইয় এখানে কোনো শব্দ নয়। অন্তর্য আর দন্তান্ন কিন্তু এখানে কোনো শব্দ নয়। ফল ফল শব্দ, কিন্তু ফ আর আ কোনো শব্দ নয়। কল কল এখানে শব্দ। তারপর দেখো গম গাছের ছবি দেওয়া আছে, গম গম, আর বনের ছবি দেওয়া আছে, ব দন্তান্ন বন। দেখো তারপরে আছে দ আ কোনো শব্দ নয়। টব টব শব্দ। পর পর এটিও একটি শব্দ। হক হক শব্দ। দন্ত স্বর স্বর শব্দ। রথ রথ শব্দ, কিন্তু র আর ঝ পাশাপাশি বসে কোনো শব্দ তৈরি হচ্ছে না।
একইভাবে ল এবং থ পাশাপাশি বসে কোনো শব্দ তৈরি হচ্ছে না। তাহলে বন্ধুরা, তো আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম যে দুটি বর্ণ শুধুমাত্র পাশাপাশি বসলেই তারা সঠিক শব্দ তৈরি হয় না, সেই শব্দটির একটি সঠিক অর্থ থাকাটাও প্রয়োজন। তাহলে 28 নম্বর পৃষ্ঠাতে পড়া আমরা করলাম। এবার আমরা দেখি 29 নম্বর পৃষ্ঠাতে কি বলা হচ্ছে। দেখো 29 নম্বর পৃষ্ঠাতে কিন্তু একটা বিশাল ছবি দেওয়া আছে। এটি কার ছবি বলো তো? ব্যাঙের ছবি। এবার দেখি শিখন পরামর্শে কি বলছে। শিক্ষার্থীরা উপরের ছবিটি নিজেদের অভিজ্ঞতা থেকে রং করবে, জন্তুটির পায়ের সংখ্যা গুনবে, এদের কোথায় কখন দেখতে পাওয়া যায় তা বলার চেষ্টা করবে। এটি কিন্তু একটি ব্যাঙের ছবি, আমরা কিন্তু দেখেই চিনতে পেরেছি। তোমরা খুব সুন্দর করে রং করবে এবং তোমরা কিন্তু নিজেদের খাতাতে লিখবে যে এই প্রাণীটিকে তোমরা কখন দেখতে পাও এবং এর পায়ের সংখ্যা কটি। ঠিক আছে, এবার আমরা আসি 30 নম্বর পৃষ্ঠাতে। দেখো 30 নম্বর পৃষ্ঠাতে কিন্তু একটি শ্রেণীকক্ষের ছবি দেওয়া আছে, বা বলতে পারো ক্লাসরুমের ছবি দেওয়া আছে। দেখো টিচার পড়াচ্ছে, দেখো সবাই কিন্তু বেঞ্চে বসে আছে, এখানে ব্ল্যাকবোর্ড আছে, চার্ট আছে, টেবিল আছে, চেয়ার আছে, তাই তো? দেখো এখানে কি বলছে শিখন পরামর্শে। শিক্ষার্থী তার পরিচিত জগৎ, শ্রেণীকক্ষ এর বিভিন্ন বস্তুকে চিহ্নিত করবে। শিক্ষক শিক্ষিকা প্রয়োজনে শিক্ষার্থীকে সহায়তা করবেন, তাই তো? তো এখানে তো আমরা দেখেই বুঝতে পারলাম যে এটা একটি শ্রেণীকক্ষের ছবি। এবার আমরা দেখি 31 নম্বর পৃষ্ঠাতে কিন্তু আমাদের জন্য ইংরেজি পড়া অপেক্ষা করছে। একটু আগে আমরা শ্রেণীকক্ষের একটি ছবি দেখলাম। 30 নম্বর পৃষ্ঠাতে শ্রেণীকক্ষে যে সমস্ত ছবিগুলো আমরা দেখলাম সেগুলোই কিন্তু এখন আমরা ইংরেজিতে পড়ব। তাহলে চলো পড়ে নিই। দেখো প্রথমে আছে চেয়ারের ছবি। চেয়ার বানান CHAIR, চেয়ার, CHAIR, চেয়ার। তারপরে আছে টেবিলের ছবি। টেবিল বানান TABLE, টেবিল, TABLE, টেবিল। তারপরে দেখো পেনের ছবি দেওয়া আছে। পেন বানান PEN, পেন, PEN, পেন। পেন্সিলের ছবি। পেন্সিল বানান PEN, পেন, CIL, সিল, পেন্সিল, PEN, পেন, CIL, সিল, পেন্সিল। বেঞ্চ BENCH, বেঞ্চ, BENCH, বেঞ্চ। ব্যাগ BAG, ব্যাগ, BAG, ব্যাগ। ডাস্টার DUS, ডাস্ট, TER, ডাস্টার, DUSTER, ডাস্টার। চক CHALK, চক, CHALK, চক। বোর্ড BOARD, বোর্ড, BOARD, বোর্ড। চার্ট CHART, চার্ট, CHART, চার্ট। স্টুডেন্ট STUDENT, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী। টিচার TEACHER, টিচার, TEACHER, টিচার। টিচার মানে শিক্ষক শিক্ষিকা। 31 নম্বর পৃষ্ঠার পড়া তো পড়লাম। এবার দেখি 32 নম্বর পৃষ্ঠাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। দেখো এখানে আছে লার্নিং টিপস। স্টুডেন্টস উইল লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য অবজেক্টস। দেখো এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে, আমাদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে এই ছবিগুলোকে দেখে চিনতে হবে। দেখো প্রথমেই আছে বলের ছবি, তারপরে আছে দেখো জামার ছবি, ছেলেদের জামা, শার্ট। এটা আছে ফ্রক, ফ্রক জামা, মেয়েদের জামা। এটা আছে দেখো ফ্যান বা পাখা। দেখো এটা আছে বাল্ব বা লাইট। এটা আছে জলের গ্লাস বা জলের পাত্র। এখানে আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এখানে দেখো আছে চার্ট। আর এখানে আছে দেখো টেবিলের ছবি। আর এটি একটি ব্যাটের ছবি। তাই তো? আশা করছি তোমরা প্রত্যেকে দেখে চিনতে পেরেছো। এবার দেখি 33 নম্বর পৃষ্ঠাতে কি বলছে। দেখো শিখন পরামর্শ। শিক্ষার্থীরা বাঁদিকের ছবি দেখে
ডান দিকে ছবি আঁকবে। প্রত্যেকটি বস্তুর উপযোগিতার সঙ্গে পরিচিত হবে। দেখো এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে। এই ছবিগুলো দেখে তোমরা এই ডান দিকে নিজেরাই বাড়িতে ছবি আঁকবে এবং এই জিনিসগুলোর উপকারিতা সম্পর্কে তোমরা কিন্তু পরিচিত হবে। দেখো এখানে প্রথমে আছে ডিমের ছবি। ডিম আমাদের কিন্তু খুব প্রয়োজনীয় একটি জিনিস। আমরা ডিম খাই, ডিম খেলে আমাদের শক্তি বাড়ে। আপেল, আপেলও কিন্তু ফল, আপেল ফল, এই ফলটি খেলে কিন্তু হজম শক্তি বাড়ে। তারপরে দেখো তারা আমরা রাতের আকাশে দেখতে পাই। টুপি আমরা মাথায় পরি। ফুল কতই না কাজে আসে, ফুল আমরা পুজো দিই বা ফুল কিন্তু অনেকে চাষ করে। তারপরে দেখো পাখি, এখানে একটি পাখির ছবি দেওয়া আছে। তাহলে 33 নম্বর পৃষ্ঠা তো আমরা পড়লাম। এবার দেখি 34 নম্বর পৃষ্ঠাতে কি বলছে। দেখো 34 নম্বর পৃষ্ঠাতে বলছে শিক্ষার্থীরা দেখে দেখে যতদূর সম্ভব পেন্সিল না তুলে এক টানে আঁকার চেষ্টা করবে। দেখো 34 নম্বর পৃষ্ঠা এবং 35 নম্বর পৃষ্ঠাতে একই বলা হয়েছে। এখানে দেখো বেশ কিছু ছবি আঁকা আছে। এগুলি কিন্তু তোমরা বাড়িতেই এক টানে, মানে পেন্সিলকে তোলা যাবে না, এভাবেই কিন্তু তোমরা এক টানে এক মানে দাগের এক বিন্দু থেকে শুরু করবে আর এক বিন্দু গিয়ে শেষ করবে। বোঝা গেল? তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা 35 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া সম্পূর্ণ করলাম। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর যে সকল বন্ধুরা এখনো ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এমন শিক্ষণীয় ভিডিও পেতে অতি অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু ক্লাস নিয়ে।